আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মালিক আমাদেরকে মোবারকময় একটি অনুষ্ঠান, সমস্ত নবী রাসূলদের একটি আদর্শ ছিল বিবাহ করা। রাসূল বলেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ আমার একটি সুন্নত, শুধু রাসূলের সুন্নত নয়, সমস্ত নবীদের সুন্নত। সমস্ত নবী রাসূলরা বিবাহ করেছেন, হযরত ঈসা নবীর কথা ভিন্ন। আল্লাহ তাআলা ঈসা নবীকে 33 বছর বয়সে আসমানে উঠায় নিছেন, আবার দুনিয়াতে আগমন করবেন। এই বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে আমাদের যুব সমাজ এত বেশি পরিমাণে নোংরার বেহায়াপনা করে, সারা জীবনে যত অন্যায় না হয় এই বিবাহের মধ্যে তত বেশি অন্যায় হয়। এমন হয় যে নিজের মেয়ের বাবা সেও পর্যন্ত মদ খায়া উলঙ্গ হইয়া নাচ গান করে, আছে না নাই বলে? যেই মেয়েকে বিবাহ করছে সে মেয়ের বাবা আন্ডার প্যান্ট পরে, বড় লজ্জার কথা। আমি এক জায়গায় দেখেছি মসজিদের সভাপতি, সে মসজিদের সভাপতি, তার মেয়ের বিবাহ, সে অনুষ্ঠানে সে এই আন্ডার প্যান্ট পরে মদ পান করে বেহায়াপনা আর নির্লজ্জতার কাজ। আল্লাহ তাআলা রাসূলকে আমাদের মধ্যে উত্তম আদর্শ হিসেবে পাঠাইছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের মধ্যে উত্তম আদর্শ আছে। বলেন তো, বিবাহের মতো একটা অনুষ্ঠানে কি রাসূলের দেওয়া কোনো আদর্শ কি নাই? জোরে বলেন, আছে না নাই? এটা আপাতত দিয়েন না, পরে দিন। তো বিবাহের মতো একটি অনুষ্ঠান, সেখানেও আল্লাহ রাসূলের আদর্শ আছে। আল্লাহ রাসূলের আদর্শ কি জানেন? রাসূল বলেন, আ'লিনুন নিকাহ ওয়ালাউ বিদ্দফ। এই যে হুজুর একটু আগে দফের কথা বললেন, রাসূল বলছেন বিবাহের কথা তুমি ঘোষণা করো দফের মাধ্যমে। হলো দফ কি জানেন? দফ হলো যার এক পাশে খালি থাকবে, আরেক পাশে ভরাট থাকবে। কিছুক্ষণ পরে আপনারা দেখবেন বয়ানের মাঝখানে মনে হবে যেন ডেকসেটের আওয়াজ, আসলে এটা ডেকসেট নয়, এটা দফ। এটা জায়েজ। দেখি, বিবাহের অনুষ্ঠানে আনন্দ করবে, উল্লাস করবে, তবে এই অনুষ্ঠানটা এমন হতে পারবে না যেটা রাসূলের সুন্নত নয়। আমার মনে করতে একটা আশা যে সারা বাংলাদেশের এই মুসলমান এই কান্ট্রি, আমার এই প্রিয় মাতৃভূমির প্রতিটা ঘরে ঘরে যদি বিবাহের অনুষ্ঠানগুলো এমনই হইতো যে আনন্দ করতে যদি হয় তো নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামদে বারি তাআলার মাধ্যমে একটু গান হলো, যে গানটা ইসলামী গান, যার মাধ্যমে আনন্দ উল্লাস হয়। তাহলে সেই আনন্দ উল্লাসটা রাসূলও খুশি হতেন, রাসূলের সুন্নত আদায় হতো, মানুষের মনও খুশি হইতো, শয়তান বেজার হতো। এই বিবাহের মধ্যে তালাক হইতো না, ঠিক কিনা বলেন? এখন বিবাহ হইতে দেরি, তালাক হতে দেরি নেই। কারণ কি? কারণ হলো বিবাহ বরকতময় অনুষ্ঠান, এটা শুরুই করা হয় গুনাহের মাধ্যমে। বলেন তো, যেই অনুষ্ঠানের শুরুটা হয় গুনার মাধ্যমে, সেখানে কি বরকত হবে? কোন সময় বরকতের আশা করা যায়? এজন্য আবু বকর সিদ্দিক ভাইয়ের ছোট বোনের আজকে এই বিবাহ অনুষ্ঠান। আজকে আমরা খুবই আনন্দিত। উলামায়ে কেরাম আজকে এসেছেন, যারা আপনাদের সামনে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করবেন। আমাদের ছোটবাগ মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আকরাম হোসেন আফিফ সাহেব, এবং আমাদের এই মুরাদপুর জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা বারাকাল্লাহু ফি হায়াতি, আমাদের চাঁদপুর কবরস্থান মসজিদের
সম্মানিত খতিব হুযায়ফা সাহেব সহ উলামায়ে কেরামের এক ঝাঁক উলামায়ে কেরাম আপনাদের কাছে আসছেন শুধু এই মেসেজ পৌঁছায় দেওয়ার জন্য যে আনন্দ উল্লাস ইসলাম সমর্থন করে, তবে সেই আনন্দ উল্লাস হবে ইসলামের পক্ষে, ঠিক কিনা জোরে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাস রবিউল আউয়াল মাস, তিরাতের মাস, আমি যদিও কোনো সঙ্গীত শিল্পী নই, কারণ মাহফিলের মধ্যে কথাবার্তা বলতে গিয়া এই আলাদাভাবে নাচ বলার আকর্ষণটাও চলে যায়, এজন্য সাধারণত আমি বলি না। আমাদের নাচ বলার জন্য আমাদের শ্রেষ্ঠ কিছু সঙ্গীত শিল্পী আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আপনার মাগরিবের পর থেকে শুনতেছেন, মূল আকর্ষণ তো এখন অপেক্ষা করতেছে, আলহামদুলিল্লাহ বলেন। এজন্য আমরা অল্প কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ আমরা তাদের জবান থেকে আমরা মধুময় কণ্ঠে ইসলামের নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হামদে বারি তাআলা, এগুলো আমরা শুনব আর শুনে আল্লাহ এবং রাসূলের প্রতি মহব্বতকে বাড়াবো। বিশেষ করে আজকের এই অনুষ্ঠানের জন্য, তাদের দাম্পত্য জীবনের জন্য দোয়া করবেন। তু জানে জানা তু শাহবা, তু জানে জানা ये चेहरा उम्मुल किताबे तेरा, ये चेहरा उम्मुल किताबे तेरा, तू शाहबा तू जाने जाना, तू शाहबा तू जाने जाना, ये चेहरा उम्मुल किताबे तेरा, ये चेहरा उम्मुल किताबे तेरा, न बन सकी है न बन सकेगा, न बन सकी है न बन सकेगा, मिसाल तेरी जवाब तेरा, मिसाल तेरी जवाब तेरा। दिलदार बड़े आए महबूब बड़े देखे, दिलदार बड़े आए महबूब बड़े देखे, सब देखे मगर तेरे, सब देखे मगर तेरे कदमों में पड़े देखे, न बन सकी है न बन सकेगा, न बन सकी है न बन सकेगा, मिसाल तेरी जवाब तेरा, मिसाल तेरी जवाब तेरा, तू शाहबा तू जाने जाना, तू शाहबा तू जाने जाना, ये चेहरा उम्मुल किताब तेरा, ये चेहरा उम्मुल किताब तेरा। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলের যেই চেহারা আল্লাহ দান করেছেন, রাসূলের এই চেহারার রাজ্য, রাসূলের এই সৌন্দর্য পৃথিবীর কাউকে আল্লাহ দেন নাই, পৃথিবীতে কেউ আসে নাই, কিয়ামত পর্যন্ত কেউ আসবেও না, ঠিক কিনা জোরে বলেন। রাসূলের রওজার সামনে দাঁড়াইলে দিলটা আনন্দে ভরে যায়, মনে হয় যে রাসূলের রওজাটা এত সুন্দর, না জানি আমার রাসূল কত সুন্দর, দাঁড়ায় থাকলে দিলটা জুড়ে যায়, রাসূলের রওজায় গেলে আসতে মনে চায় না, ঠিক কিনা জোরে বলেন। हरा गुंबद जो देखोगी जमाना